রোল। ওকে দর্শক, প্যাকেট খোলার পরে যে অবস্থাটা পেলাম আমরা, এটা হচ্ছে এখানে ব্র্যান্ডিং করা আছে সুজা ইনস্ট্রুমেন্ট মডেল SJHP03, এটা হচ্ছে এটা মডেল। সব কিছু দেওয়া আছে এখানে, মোটামুটি বেশ হেভি। তো আমরা সেট আপ করে ফেলি। সেট আপ করার পরে আমরা ফেব্রিক পেপার এগুলো কেটে দেখবো। খুবই স্মুথলি কাটা যাবে। প্লেটটা এখানে দিয়ে দেবো। এটা কিন্তু হার্ড একটা বোর্ড, নর্মাল যেমন হ্যান্ড প্রেস ম্যানুয়াল দিয়ে কাটালে যেরকম দেখতাম রাবারের বোর্ড থাকতো, এটা এরকম না, শক্ত একটা বোর্ড। এটা ওরা পেপার কাটবো দর্শক, পেপার কাটি প্রথমে। জাস্ট বোর্ডের মাঝখানে ব্লেডের এই জায়গাটাতে দিয়ে দেবো এবং প্রেসার দিব। দেখতে পাচ্ছেন খুব ইজিলি কেটে গেল। আসলে ব্যাপারটা কি হচ্ছে এখানে, যদি আরেকটু ভালোভাবে যদি আমি দেখাই আপনাদেরকে, দেখেন জুম করে, এই পুরোটা হচ্ছে ব্লেড, এই পুরোটা হচ্ছে ব্লেড এবং এটার নিচে ঠিক এখানটাতে একটা রাবারের একটা অংশ দেওয়া আছে, রাবারের একটা স্পঞ্জ, যেটা হচ্ছে আপনি ফেব্রিক কিংবা পেপার যেটাই কাটেন না কেন, এই স্পঞ্জটা ওইটাকে চেপে রাখবে এবং যার ফলে ওটা নড়াচড়া করতে পারবে না এবং কাটিংটা খুব স্মুথলি অনেক সুন্দরভাবে একুরেট মেজারমেন্টে কাটা হবে। তো এবার আমি একটা ফেব্রিক কেটে দেখাই আপনাদেরকে। এটা একটা ফেব্রিক, খুবই পাতলা একটা ফেব্রিক দিয়ে দিলাম, মাঝখান দিয়ে দিয়ে দিলাম। কাজটা হচ্ছে দিয়ে দেওয়ার পরে প্রেস করা। এখানে আপনি আরেকটা জিনিস অবশ্যই খেয়াল করছেন, আমি তো এখানে সিম্পল একটা ফেব্রিক দিয়েছি, এখানে চাইলে আপনি আরো অনেক বেশি দিয়ে কাটতে পারবেন, এটার থিকনেসটা অনেক। তো জাস্ট আমি প্রেস করলাম, একদম ইজিলি এবং একিউরেট মেজারমেন্টে এটা কিন্তু কাটা হয়েছে। তো এটাই হচ্ছে এই কাটারটা বিশেষত্ব। আর একসাথে এটা অনেক বেশি কাজ করতে পারবে, প্রোডাকশন বেশি করতে পারবেন, সময় বাঁচবে। এই তো ব্লেডটা বারবার পরিবর্তন করার প্রয়োজন নেই, এক ব্লেড দিয়েই অনেক কাজ করা যাবে। ওকে দর্শক, ধন্যবাদ। আবার আসবেন।